সুন্দরবনে প্রবেশে চলতি মাসে নিষেধাজ্ঞা থাকলেও বন্ধ হচ্ছে না চোরা শিকারীদের দৌরাত্ম্য। বিষ দিয়ে মাছ শিকার চলছে। অন্যদিকে সাধারণ জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে চাল বরাদ্দ থাকলেও অধিকাংশ জেলে তা পাচ্ছে না। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনিয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বন্যজীবী এসব মানুষের আয়ের একমাত্র পথ সুন্দরবন। তবে জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে 3 মাস বনে প্রবেশ নিষেধাজ্ঞা চলছে। এতে আয় রোজগার বন্ধ প্রায় সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের। এ সময় দিনমজুর সহ অন্যান্য কাজ করে জেলেরা, তবে সংসারের খরচ চলে না। বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নেয় তারা। ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। বন্ধের সময় সরকারিভাবে জেলেদের চাল বরাদ্দ থাকলেও সেটা থেকেও বঞ্চিত থাকেন অনেকে। 3 মাস পর বাধা যাইতে পাবো না, তো ডাকাতি করতে এক্ষুনি তাই ডাকাই লেগে গেছে। দেখা যাচ্ছে নৌকার বাড়ি জন মজুরি দেয়, এপার ওপার জাল দোড়া টানি, এমনি সময় করে ঝাই করে খুব কষ্ট করে আমার দিন যাচ্ছে। জঙ্গলের পাড় যখন বন্ধ থাকে তখন আমাদের বেচাকেনা অনেক কম হয়। একটা ইউনিয়ন পিছিয়ে 1-1.5 মানুষের 30 কেজি করে চাল একবার দিয়ে আর দেওয়া হয় না। এদিকে আইন অমান্য করে নদীতে বিষ দিয়ে মাছ ধরছে একটি চক্র। অভিযোগ রয়েছে তাদের সাথে বন বিভাগের কিছু কর্মীর যোগসাজশ রয়েছে। বন্দরগুনে যে আমরা 100 লোক মাছ ধরি, 30টা লোক কোনো রকমে পাস করি, যে এই 30টা লোক চাইল পাচ্ছে, আর এই 70টা নৌকা যে মহাজন আছে বা যারা মাছ ধরে খায় তারা কি উপায় করে খাবে? সরকার থেকে যে সাহায্য পাই কিংবা যে লিবালি ধান চাইল ডাইল দিত, ওই রকম যদি পাই তাহলে আমাদের একটু সুবিধা হয়। বন বিভাগ বলছে জেলেদের মধ্যে চাল বিতরণ করে থাকে খাদ্য বিভাগ। এতে কোনো কোনো সময় প্রকৃত জেলেরা বঞ্চিত হতে পারেন। আমরা দুইটি বিষয়ে জিরো টলারেন্স, সেটা হচ্ছে বিষ দিয়ে মাছ শিকার আর হরিণ শিকার, ফাঁদ দিয়ে হরিণ শিকার যারা জড়িত। তো এই সংখ্যাটা কিন্তু অত বেশিও না। জেলেদেরকে সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের প্রায় 23,928টি জেলে কার্ডধারী আছে, তাদের সকলকে যাতে আমরা আর্থিক বা খাদ্য সহায়তা দিতে পারি সেই চেষ্টা করার জন্য। বনজীবীদের তালিকা নবায়ন এবং চোরা শিকারীদের তৎপরতা বন্ধে পদক্ষেপ চান প্রকৃত বনজীবীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।